হ্যালো এভরিওয়ান। সো আজকের ব্রাইড নম্রতা। ও আমার ডিসেম্বর 2022 ব্রাইড। ওই দিন আমাদের লোকেশন ছিল চাকদাতে। আর এইসব ক্লিপসগুলো আমার একজন ফ্রেন্ড করে দিয়েছিল, শিফুল। ও অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টও। আর ওই দিনকে ও আমার সাথে গেছিলো অ্যাসিস্ট করার জন্য। ওই দিন নম্রতার রিসেপশন ডে ছিল। আর ওর বিয়ের দিনের কোনো ক্লিপসই আমার কাছে সেভাবে নেই। কজ 4th ডিসেম্বর ওর বিয়ে ছিল, আর ওই দিন আমার দুজন ব্রাইড ছিল, আর একটু ডিস্টেন্সেও ছিল। ওই কারণে সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে আমি সেভাবে কোনো ক্লিপস নিতেও পারিনি। যাই হোক, আজকে ওর রিসেপশন লুকটাই আমি শেয়ার করব। তো আমি আগের বেশ কয়েকটা ভিডিওতে এরকম প্রোডাক্টস যা যা ইউজ করেছি ওইগুলো এক্সপ্লেন করেছি, বা যেভাবে আমি স্টেপ বাই স্টেপ লুকগুলো ক্রিয়েট করেছিলাম ওগুলো শেয়ার করেছিলাম সব। সো আমার মনে হলো আজকে ওই রকম নারেশন ভিডিও না বানিয়ে একটা টপিকের ওপর কথা বলি। আর আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি মনে করি। সেটা হলো অনেকেই আমাকে কল করে বা মেসেজ করে জিজ্ঞেস করে যে স্পেশালি সামার ব্রাইডস যারা হয় তারাই এটা করে, যে আমার মেকআপটা ওয়াটারপ্রুফ হবে তো। এবারে ব্যাপারটা হচ্ছে, আমি যতটুকু জানি, মানে আমার যতটুকু নলেজ আমি সেটার ওপর ডিপেন্ড করেই বলছি। ওয়াটারপ্রুফ মেকআপ বলতে যে টেকনিক ইউজ করে মেকআপটা করা হবে তার ফলে ওই মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্স এবিলিটি থাকবে। তো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ। এবারে আন্ডার ওয়াটার শ্যুটস বগেরাতে এই মেকআপটা খুব ইউজফুল। বাট ব্রাইডাল বা রিসেপশন মেকআপের ক্ষেত্রে সেটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। তো অ্যাকচুয়ালি ব্রাইডসরা যেটা মিন করে সেটা হচ্ছে মেকআপটা সোয়েট প্রুফ হবে কি না, ঠিক আছে। উইন্টারে তো সেরকম কোনো প্রবলেম হয় না, বাট সামারে ম্যাক্সিমাম ব্রাইডসই টেনশন করে যে মেকআপটা সোয়েট প্রুফ হবে কি না। তো ব্যাপারটা হচ্ছে যে সোয়েট হওয়া তো শরীরের একটা ইন্টারনাল ব্যাপার না। তো সেটা মেকআপ আর্টিস্ট কেন, পৃথিবীর কেউই কন্ট্রোল করতে পারবে না। ইনফ্যাক্ট ওই মানুষটা নিজেও কন্ট্রোল করতে পারবে না সেটা। বাট বিইং আ মেকআপ আর্টিস্ট আমি কি করতে পারি না, ঘাম হলেও যাতে মেকআপটা নষ্ট না হয় সেটা ট্রাই করতে পারি। আর মনে রাখবে, মেকআপ করতে করতে যদি তোমার ঘাম হয় তাহলে মেকআপ সেট হতে প্রবলেম হয়। মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর সোয়েটিং হলে খুব একটা প্রবলেম হয় না। আর সোয়েটিং হলেই যে মেকআপ গলে যাবে সেটারও কোনো মানে নেই। সোয়েটিং হলে একটু ড্রাই টিস্যু দিয়ে সেটা ড্যাব করে নিলেই মোটামুটি টিস্যুটা অ্যাবজর্ব করে নেয় আর মেকআপ ইনট্যাক্টই থাকে। সো ট্রাই করবে যখন মেকআপ করছো তখন এসি রুম ইউজ করার, বা খুব একটা ঘাম যেন না হয় সেদিকে খেয়াল রাখার। যাই হোক, হোপফুলি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ ব্যাপারটার মধ্যে। সো সোয়েট রেসিস্ট্যান্ট মেকআপই প্রেফারেবল ফর ব্রাইডস, স্পেশালি ইন সামার ইটস ভেরি ইউজফুল। এনিওয়ে, এটা নম্রতার ফাইনাল লুক। অ্যাকচুয়ালি ওর ফেসের ফিচার্স এত সুন্দর, ওকে সাজানোর পর আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল। হয় না, কিছু কিছু ব্রাইডসকে সাজানোর পর একটা স্যাটিসফ্যাকশন আসে, আমারও ঠিক ওর বেলায় ওরকমই হয়েছিল। এটা সবাই জানে যে সামনে থেকে যতটা সুন্দর লাগে ফটোস বা ভিডিওসে অত ভালো ক্যাপচার হয় না। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।